रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে ভালোবেসে মেহেরবানি করে পৃথিবীর সমস্ত প্রকার প্রয়োজনীয় কাজকে উপেক্ষা করে সারাই আমবাগান দরুদি মসজিদে ইমাম মিম্বারে ওঠার পূর্বে যথাসময়ে আসার সুযোগ করে দিলেন। আমরা সেই মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আমরা শুকরিয়া আদায় করি সেই মহান রবের শেখানো বাক্য কালেমাতুল শুকর, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণতি ধারায় দরুদ ও সালাম বর্ষিত হোক আখির জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন, যে নবীর চরিত্রই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আমরা এমন প্রাণপ্রিয় নেতার প্রতি সংক্ষিপ্ত ভাবে দরুদ ও সালাম পেশ করি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আজকে আমার খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু হলো আল্লাহ তাআলাকে আমরা কেন ভয় করব। এ সম্পর্কে কোরআন এবং সহিহ হাদিস থেকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করব, কারণ তিনি আমাদের রব, তিনি আমাদের রিজিক দাতা, রক্ষাকারী, জান্নাত এবং জাহান্নামের মালিক। সেহেতু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। তিনি আমাদেরকে আদেশ করেছেন তাকে ভয় করার জন্য, এজন্যই আমাদের উচিত হবে তাকে ভয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে, এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে সবচেয়ে বেশি আলোচনা করেছেন। যদিও আমরা জানি ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হলো সালাত। এই সালাত শব্দকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ৮২ বার উল্লেখ করেছেন। এটাকে উপেক্ষা করে এই আল্লাহকে যে ভয় করতে হবে, তিনি আমাদের রব। এই রব আমাদেরকে তাকে ভয় করার জন্য পবিত্র কোরআনুল কারীম প্রায় ২৫০ বারের বেশি আদেশ করেছেন। সুবহানাল্লাহ। কারণ সমস্ত ইবাদতের মূল ইবাদত হলো আল্লাহকে ভয় করতে হবে। আমি আপনি ইবাদত বন্দেগী যত সুন্দর করে করি না কেন, যদি এটা আল্লাহকে ভয় না করে দুনিয়াবি কোনো উদ্দেশ্য বা কাউকে খুশি করা ভয় থাকে, আর এই ইবাদতটা যত সুন্দর হোক না কেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কাজেই সমস্ত ইবাদতের মূলে হলো আল্লাহর ভয়। আগে আমাদেরকে আল্লাহর ভয় কিভাবে করতে হবে এটাও অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, তাহলে ওই ব্যক্তি শয়তানের সমস্ত প্রকার কুমন্ত্রণাকে উপেক্ষা করে চলতে পারবে। শয়তান তাকে কোনো প্রকার অসুয়াশা দিতে পারবে না। যখনই শয়তান তাকে অসুয়াশা দেবে, তখনই তার মনে হবে একদিন আমাকে আল্লাহর কাজ করায় দাঁড়াতে হবে, এই অপকর্মের হিসাব দিতে হবে। যখনই তার মাথায় এই চিন্তা এসে যাবে, তখনই তার দ্বারায় আর অপকর্ম সংগঠিত হবে না। কাজেই সর্বপ্রথম আমাদেরকে যে জ্ঞান অর্জন করতে হবে, যে ইবাদত গ্রহণ করতে হবে, সেটা হলো আল্লাহর ভয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে ভয় করতে হবে। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম ৩৩ নম্বর সূরা সূরাতুল আহজাব আয়াত নম্বর ৭৪ এবং ৭১। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪ নম্বর সূরা সূরাতুন নিসা আয়াত নম্বর ১ এবং ৩ নম্বর সূরা সূরা আলী ইমরান আয়াত নম্বর ১০২ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকে ভয় করার উপদেশ দিয়ে বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর উপদেশ দিলেন তার প্রিয় বান্দাগুলোকে, যারা সালাত আদায় করে, যারা মুসলিম, যারা মুমিন, যারা মুত্তাকি, তাদেরকে উপদেশ দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ভয় করার মতো ভয় করতে বলছেন। শুধু মসজিদে ভয় করব, রমাদান মাসে ভয় করব, হজ করতে গিয়ে ভয় করব, আর অন্যান্য ইবাদত, ব্যবসা বাণিজ্য, খেত খাবার, চাকরি বাকরি, হাট বাজারে আল্লাহকে ভয় করবো না, তখন আমরা নিজের মন মতো চলবো, শয়তানকে খুশি করবো, এমনটা নয়। তোমরা যেভাবে মসজিদে, যেভাবে হজে আমি আল্লাহকে ভয় করো, সেভাবেই তোমরা সর্বক্ষণিক আমি আল্লাহকে ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কারণ বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিলেন তাকে ভয় করতে হবে, এ কারণে আমাদের উচিত হবে তাকে ভয় করা। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীম 2 নম্বর সূরা সূরাতুল বাকারা আয়াত নম্বর 40, 4 নম্বর সূরা 5 নম্বর সূরা সূরাতুল মায়েদা আয়াত নম্বর 44 এবং আখার অনেক আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়্যা ফারহাবুন, হে পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীর কাউকে নয়, কোনো কিছুকে নয়, শুধুমাত্র আমাকেই ভয় করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি আলোচনা করেছেন তাকে ভয় করার ব্যাপারে। আবার যেহেতু মুসলিম, আমাদের পিতা মুসলিম, আমাদের পূর্বপুরুষ মুসলিম, সেহেতু আমাদের উচিত হবে সমস্ত কিছুর মূলে আল্লাহকে ভয় করতে হবে। আজকে আমরা মুসলমান একটা মাত্র ইবাদত গ্রহণ না করার কারণে আজকে নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, তাম পৃথিবীতে শান্তি, সুখ শান্তি একেবারে উঠে গিয়েছে। সব সময় সব জায়গায় শুধু অশান্তি আর অশান্তি। তার একটাই মাত্র কারণ, আজকে পৃথিবীর মানুষ আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করে না। পৃথিবীর মানুষ যদি এই একটা মাত্র নীতি গ্রহণ করতে পারে, তাহলে পৃথিবীর সব জায়গায় শান্তি বিরাজমান করবে। এটাই আল্লাহর চূড়ান্ত নীতি। হাজার হাজার বছরের আগের ইতিহাস আমরা জানি, যে জাতি যত বেশি আল্লাহকে ভয় করেছে সে জাতি তত বেশি উন্নত, আর যে জাতি যত বেশি আল্লাহকে উপেক্ষা করেছে, আল্লাহকে বুড়িয়াম করে দেখিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তত বেশি গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, কাজেই আমরা যদি নিজেদেরকে মুসলিম দাবি করি, আমরা যদি আমাদের রবকে রব হিসেবে স্বীকার করি, আমরা যদি মুহাম্মদ উম্মতে মুহাম্মদ দাবি করি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম এই নীতি গ্রহণ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা ভয় করি, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই সফলতা অর্জন করতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইয়াগফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাযলিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, আমি আল্লাহ ফুরকান, আমি তোমাদেরকে ফুরকান দান করব, অর্থাৎ সত্য মিথ্যা, ন্যায় অন্যায় এই বিষয়টা বোঝার তৌফিক আমি আল্লাহ তোমার হৃদয়ের মধ্যে সেট করে দেব। আমি তোমাকে যে ন্যায় অন্যায় বোঝার তৌফিক দেব এমনটা নয়, আমি আল্লাহকে ভয় করার পূর্বে যে তুমি অন্যায় পাপ কাজ করেছো, এই পাপগুলোকে আমি মিশে দেব, মাফ করে দেবো, ওয়াইয়াগফির লাকুম, এবং আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিবেককে জাগ্রত করে দেবে যে এটা অন্যায়, এটা ভালো, এটা মন্দ, এটা সাদা, এটা কালো, এটা বোঝার পার্থক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই করে দেবে যখনই আমরা আল্লাহকে ভয় করবো। আর এটা যদি আল্লাহকে ভয় না করে পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করি, তারপরে আপনি ন্যায় অন্যায় বোঝা পার্থক্য বলবেন না। তা না হলে তার বর্তমান সাথে আমরা নিয়ে যাই, বর্তমান তারা নেতা হিসেবে দাবি করে, দেশের সর্বোচ্চ মর্যাদা অধিকারী মনে করে, তারা অনেক জ্ঞানী মানুষ, তারপর তাদের মানে মামলা হয়,
তারা ঘুষ খেয়েছে, মানুষ হত্যা করেছে, এমন কোন অন্যায় অপকর্ম করে না যে তারা সমস্ত অন্যায়ের সাথে জড়িত। তার কারণটা কি? তারা আল্লাহকে ভয় না করার কারণে ন্যায় অন্যায় তারা বুঝতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথাটাই আর এক জায়গায় বললেন, তোমরা জানি আল্লাহকে ভয় করো এবং আগামীকালের জন্য তোমরা পূর্ণ কি করেছো সেটা চিন্তা ভাবনা করো। আজকে তুমি দুনিয়াতে বেঁচে আছো, কালকে তুমি থাকবে না। এই পরকালীন জীবনে গিয়ে তুমি কি এমন আমল প্রেরণ করছো এটা নিয়ে চিন্তা করো। আল্লাহকে ভয় করার পরে যখন আপনি ভয় করবো, তখনই আমাদের চিন্তা এসে যাবে, একদিন না একদিন তো আমাকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, সেদিন আমি কি জবাব দেব। এই চিন্তা ভাবনা করে যে ব্যক্তি সালাত, সিয়াম এবং ইসলামের অন্যান্য ইবাদত বন্দী করবে, তাহলে তো সফলতা অর্জন করতে পারবে, তাহলে তো সে জান্নাতে চলে যাবে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীম ৭৯ নম্বর সূরা সূরাতুন নাজিয়াত আয়াত নাম্বার ৪০ এবং ৪১ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া আম্মা মান খাফা ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি কাল কিয়ামতের দিন আমি আল্লাহকে ভয় করতে হবে, একদিন আমার সামনে দাঁড়াতে হবে, আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন যে দুনিয়াতে তুমি অমুক দিন ওই অপকর্মটা কেন করছো, এই চিন্তা ভাবনা করে যে ব্যক্তি নিজের নফস থেকে মুক্তি থাকবে, নফস বলতে তুমি এই অন্যায়টা করো, এই অপকর্মটা করো, কিন্তু সাথে সাথে আবার মনে হবে একদিন আমাকে আল্লাহর কাজ করা দাঁড়াতে হবে, সেই দিন কি জবাব দেবো, এই চিন্তা ভাবনা করে যে ব্যক্তি পাপ থেকে বিরত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি ওই আল্লাহ আমি ওই বান্দাকে জান্নাতুল মাওয়া দান করব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহকে ভয় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাতুল মাওয়া দেবেন। শুধু তাই নয়, পরের আয়াতে ৫৫ নম্বর সূরা আর রহমানের ৪৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজিলতটা আরো বাড়িয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। দুনিয়াতে যে বান্দাই আমি আল্লাহকে ভয় করে চলবে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতান, দুইটা জান্নাত দেব। সুবহানাল্লাহ। তাহলে এমন কোন ইবাদত নাই যে ইবাদতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে দুইটা জান্নাত দেবে, এমন কোন ইবাদতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ও হাদিসে কথা বলেন নাই। শুধুমাত্র একমাত্র ব্যতিক্রম ধর্মের ইবাদত হলো আল্লাহকে ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে পৃথিবীর মানুষ, তুমি আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, তাহলে আমি তোমাকে দুইটা জান্নাত দেব। এর থেকে বড় সুসংবাদ আর কি হতে পারে? একটা তো ইবাদত, পুরস্কার দুইটা। কাজে আল্লাহকে ভয় করে চলতে হবে। আর যদি আমরা ভয় না করি, তাহলে কোথায় যাবে সেটা আলোচনায় আসবে। আল্লাহকে ভয় করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিলেন, ভালো মন্দ বোঝার তৌফিক দেবেন। আল্লাহকে ভয় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতুল ফিরদাউস দেবেন। এরপরে দেখেন, যদি কোনো পৃথিবীর মানুষ, কোন আদম সন্তান আল্লাহকে ভয় করে, কাল কিয়ামতের দিন আমরা সকলেই জানি সূর্য আমাদের একদম মাথার নিকটে চলে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন সূর্য যখন মাথার নিকটে চলে আসবে, সকলেই দিকভ্রান্ত হয়ে যাবে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, কোথায় একটু ছায়া পাই, কোথায় একটু ছায়া পাই, একটু আশ্রয় নেই। সেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, এ কথা প্রত্যেক মুসলমানই জানে। এই হাদিসটা শোনেন নাই, মসজিদে আছে, মাহফিলে যায়, কিন্তু এই হাদিসটা শোনে নাই কোনো মুসলমান। এমন কোন মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না। এই হাদিসটা আমরা সকলেই জানি যে সূর্য আমাদের একেবারে নিকটে আসবে, সেই দিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ আরশের ছায়া পাবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস শ্রেণীর মানুষকে অনুগ্রহ করে, দয়া করে তার এই আরশের ছায়া দেবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যাকাত বিল খসিয়াতিল্লাহ। এমন সম্ভ্রান্ত পরিবারের কোন সুন্দরী রমণী মহিলা তাকে কুকর্মের দিকে আহ্বান করলো, আর ওই ব্যক্তি বলল, ইন্নী আখাফুল্লাহ, হে যুবক তুমি, আমি একমাত্র আল্লাহকে ভয় করি, তোমার কুকর্মে আমি রাজি নই। এই চিন্তা ভাবনা যে করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করার সিদ্ধান্ত দেখেন, প্রত্যেকটা পদক্ষেপে আমরা পাবো যখন আমাদের মৃত্যু চলে আসবে। তখন সম্মানিত উপস্থিতি,
আল্লাহকে ভয় করলে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা তাদরুনা মা আকসারু মা ইদখুলুন নাসু জান্নাতা, হে আল্লাহর নবী আপনি আমাদেরকে বলুন কোন আমলের কারণে মানুষরা সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত সুন্দর মানুষেরা সাহাবীরা প্রশ্ন করছিলেন, আল্লাহ নবী আমাদেরকে বলুন যে মানুষেরা কোন আমলের কারণে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, বেশি বেশি জান্নাতে প্রবেশ করার মাধ্যম হলো আল্লাহকে ভয়। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে প্রবেশ করতে হলে আগে তোমাকে আল্লাহকে ভয় করতে হবে, অন্যথায় তুমি কখনোই তোমার আমলের কারণে যত সুন্দর করো না কেন তুমি জান্নাতে যেতে পারবে না, পরকাল থেকে মুক্তি পাবে না, জাহান্নাম থেকে মুক্তি পাবে না, পুলসিরাত থেকে মুক্তি পাবে না। কাজেই মুসলমান আমরা আসুন, এখনো আমাদের সময় রয়েছে আল্লাহকে ভয় করে করি। যদি আমরা আল্লাহকে ভয় না করি তাহলে আমরা প্রত্যেকটা পদক্ষেপে আমরা ক্ষতিগ্রস্ত হব। আর দুনিয়াতে সবচেয়ে বড় মাপ ক্ষতিগ্রস্ত হলো প্রশান্তি পাবেন অন্তরের মধ্যে। আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দর নারী কোনো কিছুর অভাব নাই, শক্তি সামর্থ্য সব কিছু আপনার আছে, কিন্তু মনের মধ্যে কোনো শান্তি নাই, একটা অভাব। এ কারণে মানুষের বিভিন্ন জায়গায় মদ নর্তকী বিভিন্ন দেশ ভ্রমণ করে কেন? এই শান্তিতে পাওয়ার জন্যই মানুষ এত কিছু করে। অথচ শান্তি প্রশান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে দেন দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ শুধুমাত্র মুমিনদের অন্তরে প্রশান্তি নাযিল করি। সুবহানাল্লাহ। আর মুমিন কাকে বলা হয়? যারা মুত্তাকি তাদেরকে বলা হয় মুমিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুত্তাকিদের অন্তরে শুধু প্রশান্তি নাযিল করেন। আপনি মুমিন মুসলমান হলে মুত্তাকি হতে পারবেন না। মুসলমান ঘরে প্রবেশ জন্মগ্রহণ করলে মানুষ মুত্তাকি হতে পারে না। ইবাদত বন্দেগী আল্লাহকে ভয় করার মাধ্যমে একজন মানুষ মুত্তাকি হতে পারে। আর আল মহাগ্রন্থ আল কোরআন আমরা সকলে জানি এটা আল্লাহ হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত। এই কথা আমরা সকলেই অমুসলিমদের কাছে আমরা বড় বড় কণ্ঠে বলি, হে পৃথিবীর মানুষ অমুসলিমরা, এই মহাগ্রন্থ আল কোরআন এমন একটা কিতাব, এটা প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েত। আমরা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? এই মহাগ্রন্থ আল কোরআন কাদের জন্য হেদায়েত? দেখেন 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব হুদাল লিল মুত্তাকিন। এই মহাগ্রন্থ আল কোরআনটা সবার জন্য হেদায়েত নয়, হুদাল লিল মুত্তাকিন, যারা আমি আল্লাহকে ভয় করে তাদের এই মহাগ্রন্থ তাদের জন্য হেদায়েত। আপনি আল্লাহকে ভয় করেন না, এমনিতে কোরআন তেলাওয়াত করলেন, কোরআন পাঠ করেন, এই কোরআন কখনোই আপনি এই কোরআনের মাধ্যমে হেদায়েত পাবেন না। তা না হলে বিভিন্ন বিদাতীরা এই কোরআন অধ্যয়ন করে আমাদের থেকেও বেশি, তারপরও কেন তারা হেদায়েত পায় না? কারণ তাদের উদ্দেশ্য আল্লাহকে ভয় করা নয়, তাদের উদ্দেশ্য কোরআনকে ভুল ধরা, তাদের উদ্দেশ্য কোরআনকে বিকৃত করা। এ কারণে তারা হেদায়েত পায় না। তারা যদি একমাত্র আল্লাহকে ভয় করার জন্যই এই কোরআন তেলাওয়াত করে থাকে, কোরআন গবেষণা করে থাকে, তাহলে অবশ্যই তারাও হেদায়েত পাবে। পৃথিবীর যে কোনো আদম সন্তান যদি এই কোরআনকে হেদায়েতের বাণী হিসেবে গ্রহণ করে, তাহলে সর্বপ্রথম তার দায়িত্ব হবে আগে আল্লাহকে ভয় করতে হবে। সম্মানিত উপস্থিতি, কাজে আল্লাহকে ভয় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার জন্য এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম হেদায়েত। তাহলে দেখেন আপনাদের সামনে আলোচনা করলাম, যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবেন। তাকে কি করবেন? কঠিন দিবসে আরশের নিচে ছায়া দান করবেন, তার গুনাহগুলো মাফ করবেন, তাকে ভালো মন্দ বোঝা তৌফিক দান করবেন। আজকে আমরা মুসলমান সবসময় আমরা সাথে সাথে এর ফজিলতটা পাওয়ার আকাঙ্ক্ষা করি। কোনো কাজ করব যদি সঙ্গে সঙ্গে এর প্রতিফলনটা পাই, এর মর্যাদাটা পাই। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করতে পারে, যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করে, আর এর প্রতিদান যদি ওই ব্যক্তি পৃথিবীতেই চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবন থাকতেই তাদেরকে দিয়ে দেবেন। একটা হাদিস, সহিহ বুখারী হাদিসটা পাবেন, একটা বনী ইসরাঈলের ঘটনা। এই ঘটনাটাই আমরা সকলেই কম বেশি জানি। আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি যে যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে আর সে যদি দুনিয়াতে থাকাকালীন আল্লাহর কাছে এই প্রতিদান চায়,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এর প্রতিদান দেবেন। আর দুনিয়াতে সবচেয়ে বড় বিপদ হলো মৃত্যু। মৃত্যুর থেকে বড় বিপদ আর নাই। এই মৃত্যু যদি আপনার এসে যায়, এমন একটা পজিশনে আছেন মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই, এবং আল্লাহকে ভয় করার কারণে যদি আপনি দোয়া করেন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কঠিন মৃত্যু থেকে মুক্তি দিতে পারেন, এতে কোনো সন্দেহ নাই। এর দৃষ্টান্ত আপনাদেরকে আমি দেখাচ্ছি সহিহ বুখারী থেকে, যে তিনজন যুবক যে ব্যবসার উদ্দেশ্যে কোথাও যাচ্ছিলেন মরুভূমির প্রান্ত দিয়ে, হঠাৎ মরুভূমির প্রান্তে প্রচণ্ড ঝড়ো বাতাস শুরু হলে তারা তিনজন যুবক একটা পাহাড়ের গুহায় আত্মগোপন করলেন। প্রচণ্ড বাতাসের কারণে বিশাল একটা পাথর তাদের গুহার মুখের মধ্যে এসে আটকে গেলেন। তো অনেকক্ষণ পর যখন তারা বের হতে যাবেন, দেখলেন তাদের গুহার মুখের মধ্যে একটা বিশাল বড় পাথর। তারা তিনজন প্রাণপণ চেষ্টা করার পরেও পাথরটি কিঞ্চিত পরিমাণ ছাড়াতে পারলেন না। তারা এবার নিরাশ হয়ে গেলেন। তারা বললেন, এত বড় পাথর তিনজনের পক্ষে সারানো সম্ভব নয়। বর্তমান সময়ের মতো নয় যে 999-এ ফোন দিয়ে সাহায্য চাবো, আমার বাবা মা আত্মীয় স্বজনকে ফোন দিয়ে, বন্ধু বান্ধবদের ফোন দিয়ে সাহায্য চাবো, এমন সবাই সেই সময় ছিল না। এরকম কোন ব্যবস্থাই ছিল না। পৃথিবীর কেউ জানে না তারা তিনজন যুবক ওই গুহার মধ্যে আটকা পড়ে আছে। এবারে তিনজন যুবক আলোচনা করে সিদ্ধান্ত উপনীত হলো, এই বিপদ থেকে শুধুমাত্র একজনের রক্ষা করতে পারেন, তিনি হলেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যদি আমাদের সৎ আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাথর থেকে সরিয়ে দেবেন, আমাদেরকে এই মৃত্যু থেকে রক্ষা করবেন। এবার যেমনই সিদ্ধান্ত তেমনই কাজ। তার মধ্যে একজন যুবক একদিন একজন কর্মচারীকে নিয়োগ করলেন তার বাসার কাজের জন্য, দিনমজুরকে নিয়োগ করলেন। ওই দিনমজুর অর্ধেক কাজ করার পর তার কাছে টাকা চাইলেন যে আমি আজকে অর্ধেক কাজ করলাম, আপনি আমাকে আমার পাওনাটা শুধু দিয়ে দেন, আমি চলে যাই। কিন্তু ওই লোক বলেন, আমি তাকে দিলাম না, কারণ আমি তাকে দিনমজুর হিসেবে নিলাম পুরা দিন, সে অর্ধেক করলো, আমি তাকে দিলাম না। কিন্তু সে চলে যাওয়ার পরেই আমার হুঁশ এসে গেল, কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন তুমি তার পাওনাটা তুমি তাকে কেন দিয়ে দিলে না, সেই দিন আমি কি করব? তখন আমি আল্লাহকে ভয় করে শুধুমাত্র তার টাকাটাকে কি করলাম, ব্যবসায় লাগালাম। এভাবে ব্যবসা অনেক বেড়ে গেল। একদিন ওই যুবক আবার আসলেন এবং তার পাওনাটা আমার কাছে বসলো। আমি ইচ্ছা করলে তাকে শুধু সেই দিনের পাওনাটা দিতে পারতাম, কিন্তু তোমাকে ভয় করে আমি তার সমস্ত টাকা, সমস্ত পাওনা টাকা দিয়ে দিলাম। হে আল্লাহ, এটা যদি তুমি জেনে থাকো যে শুধুমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য এটা আমি করে থাকি, তাহলে তুমি আমাকে এই পাথরটাকে সরিয়ে দাও। তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ, পাথরটা একটু সরে গেল। এবং আর একজন যুবক দেখেন, এই যুবকের ঘটনা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এবার আর এক যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভেবে দোয়া করলেন, হে আমার রব, আপনি তো জানেন আমার একজন সুন্দরী রমণী রূপবতী চাচাতো বা কাজিন ছিল বা বোন ছিল, আমি তার প্রেমে হাবুডুবু খেতাম, তাকে সব সময় কুপ্রস্তাব দিতাম। কিন্তু আমার বোন আল্লাহওয়ালা ছিল বিধায় সে আমার প্রত্যেকটা কুপ্রস্তাবকে উপেক্ষা করত। একদিন আমার বোন অভাবের তাড়নায় তার কিছু স্বর্ণ মুদ্রা বা টাকার প্রয়োজন হলো। সে অনেক চেষ্টা করার পর যখন টাকা পয়সা জোগাড় করতে সক্ষম হল না, তখন নিরুপায় হয়ে আমার কাছে এসে চাইল, হে আমার ভাই, আমাকে কিছু টাকা ধার দেন, আমি বিপদে পড়েছি, আপনার টাকা আমি পরিশোধ করে দেবো যত সময়। এবার আমি সেই দিন তাকে পেয়ে তাকে কুপ্রস্তাব আবার দিলাম, হে আমার বোন, তুমি তো জানো আমার মনের আকাঙ্ক্ষা কি, আমার চাহিদা কি, তুমি যদি আমার মনের আশা পূরণ করতে পারো তাহলে শুধুমাত্র আমি তোমাকে টাকা দেব, অন্যথায় আমি তোমাকে টাকা দিব না। যেমনই কথা তেমনই কাজ। এবার ওই মেয়েটি নিরুপায় হয়ে তার কুপ্রস্তাবে রাজি হয়ে গেল। যখন ওই যুবক এখন তাকে একান্ত রুমের মধ্যে নিয়ে গেল, দরজা জানলা সব কিছু বন্ধ, মেয়েও রাজি সেও রাজি, পৃথিবীর কোনো কিছু তাকে বাধা দেবে না। এমনকি হাদিসে পাওয়া যায় ওই যুবক ওই মেয়ের 2 উরুর মধ্যে অবস্থান করলো। যখন ওই মেয়ে দেখলো আমার ভাই আমার সর্বনাশ করতে যাবে, কাল কিয়ামতের দিন আল্লাহ দরবারে আমি কি জবাব দেব, এই চিন্তা ভাবনা করে ওই মেয়ে হঠাৎ করে বলে উঠলো, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। তার বোন যখন এই বাক্য প্রয়োগ করলেন, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, তখন আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল।
আমি সঙ্গে সঙ্গে আমার বোনের উরুর মধ্যে থেকে উঠে আসলাম এবং তাকে টাকা দিয়ে বিদায় করে দিলাম। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা ভাবনা করেন, একজন যুবকের কোটি কোটি টাকা এক পাশে রাখেন, আর একটা মেয়েকে এক পাশে রাখেন। একজন যুবক কোটি টাকাকে অপেক্ষা করতে পারে, তারপরে একজন মেয়েকে অপেক্ষা করা খুবই কঠিন কাজ হয়ে যাবে। কিন্তু ওই যুবক ওই সময় তার সবচেয়ে প্রিয় বস্তু থেকে প্রিয় তিনি কি করলেন? ভোগ করলেন না। কার ভয়ে? একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে। এই আল্লাহ তাআলা আমাকে এত টাকা পয়সা দিয়েছেন, এই আল্লাহ তাআলা আমাকে যৌবন দিয়েছেন, এই আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আমাকে ধরবেন। আমি তোমাকে টাকা দিয়েছি, তোমাকে পয়সা দিয়েছি, তোমার রূপ যৌবন সব কিছু দিয়েছি, আর সেই দিন তুমি অন্যায় কাজে ব্যয় করেছো। আজকে তুমি আমার দরবারে তুমি হিসাব দাও, সেই দিন আমি কি করব? সঙ্গে সঙ্গে এই যুবক বেরিয়ে আসেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার এই যুবক ওই এভাবে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী ফাআলতু যালিকা মিন খাশিয়াতিকা। এবার এই যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, হে আমার রব, হে আমার পালনকর্তা, সত্য সত্য যদি আপনি জেনে থাকেন, সেই দিন আমি কেবলমাত্র শুধুমাত্র তোমাকে ভয় করে আমার বোনকে ভোগ করে নাই। এটা যদি সত্য সত্য হয়ে থাকে, ফাফারজিজ আন্না, তাহলে আপনি আমাদেরকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করেন। তার দোয়ার সঙ্গে সঙ্গে পাথরটি সরে গেলেন এবং এভাবে পরের যুবকই তার মায়ের সেবার করার কারণে দোয়া করলেন, পাথর সরিয়ে গেলেন। সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আমি আপনাদেরকে এই ঘটনাটা এজন্যই বললাম, বর্তমান সময়েও যদি কোনো মানুষ হোক, সে পুরুষ হোক নারী, যেই হোক না কেন, যদি দুনিয়াতে কোনো বিপদে পড়তে হয়, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, চাকরি বাকরি, যত বড় বিপদ হোক, কারণ মৃত্যুর থেকে বড় বিপদ পৃথিবীতে আর নেই। এরপরে যদি সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, তারও জীবনে ঘটে যাওয়া যদি কোনো পাপ, এমন একটা পাপ, সে বড় একজন অফিসার, প্রধানমন্ত্রী, এমপি, কিন্তু একজন সে তাকে ঘুষের অফার করলো, আপনি যদি অন্যায়ভাবে আমাকে এই কাজটা করে দেন, আমি আপনাকে অমুক অমুক দেব। এরপরেও সে ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, হ্যাঁ এই আল্লাহ তো আমাকে এই মহান দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বর অবহেলা যদি আমি করি, তাহলে তো অবশ্যই আল্লাহ আমাকে ধরবেন, এই চিন্তা ভাবনা যখনই করবে, আর সে প্রত্যেকটা কুপ্রস্তাব মানুষের শয়তানের কাজকে উপেক্ষা করবে। এরপরে যদি তার জীবনে বিপদ চলে আসে, সেও যদি দোয়া করে, হে আল্লাহ, অমুক দিন একটা অন্যায় আমি করবই করব, আমাকে ঠেকানোর পৃথিবীর কোনো শক্তি নাই, কিন্তু শুধুমাত্র তোমাকে ভয় করে, সেই দিন আমি ওই অন্যায়টা করে নেই। এই অন্যায়টা যে কোনো অন্যায় হতে পারে। এবার আপনি আপনার বিপদের সময় আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, ওই দিন তো আমি আপনাকে ভয় করে এই অন্যায়টা করে নাই, আজকে আমি বিপদে, আপনি রক্ষা করেন। সেই আল্লাহকে রক্ষা করবেন না? অবশ্যই করবেন, কারণ সেই আল্লাহ সেই সময়ে ছিল